রহমান রহিম আল্লাহ তাআলার নামে। যে কিতাব তোমার উপর নাজিল করা হয়েছে তুমি তা তেলাওয়াত করো এবং নামাজ প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে, পরন্তু আল্লাহ তাআলাকে হামেশা স্মরণ করাও একটি মহান কাজ। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তার সম্যক অবগত আছেন। হে মুসলমানরা, তোমরা কিতাবধারীদের সাথে কোন রকম তর্ক বিতর্ক করো না, তবে উত্তম পন্থায় করতে পারো। আবার তাদের মধ্যে যারা জুলুম করে তাদের কথা আলাদা। আর তোমরা বলো, আমরা ঈমান এনেছি কিতাবের যা কিছু আমাদের উপর নাজিল করা হয়েছে তার উপর, আরও ঈমান এনেছি যা কিছু তোমাদের উপর নাজিল করা হয়েছে তার উপরও। আসলে আমাদের মাবুদ ও তোমাদের মাবুদ হচ্ছেন একজন, এবং আমরা সবাই তার কাছেই আত্মসমর্পণ করি। যেভাবে আমি আগের কেতাব নাজিল করেছি ঠিক সেভাবেই আমি তোমার উপর এ কেতাবও নাজিল করেছি। আমি আগে যাদের কেতাব দান করেছিলাম, যারা সত্যানুসন্ধিৎসু ছিল, তারা এর উপর ঈমান এনেছে। পরবর্তী লোকদের মাঝেও কিছু ভালো মানুষ আছে যারা এর উপর ঈমান এনেছে। আসলে অস্বীকারীরা ছাড়া কেউই আমার আয়াত অস্বীকার করে না। তুমি তো এ কোরআন নাজির হওয়ার আগে কোনো বই পুস্তক পাঠ করনি, না তুমি তোমার ডান হাত দিয়ে কোনো কিছু লিখে রেখেছ যে তা দেখে অসত্যের পূজারীরা কোনো সন্দেহে লিপ্ত হয়ে পড়ছে। বরং এগুলো হচ্ছে তাদের অন্তরে সুস্পষ্ট নিদর্শন, যাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞান দেয়া হয়েছে। কতিপয় জালেম ব্যক্তি ছাড়া আমার এ সুস্পষ্ট আয়াতের সাথে কেউই গোড়ামি করতে পারে না। তারা তোমার সম্পর্কে বলে, এ ব্যক্তির কাছে তার মালিকের পক্ষ থেকে নবুয়তের কোনো প্রমাণ নাজিল হয় না কেন? হে নবী, তুমি বলো, নিদর্শন তো আল্লাহ তাআলার হাতেই রয়েছে। আমি তো হচ্ছি আযাবের একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। হে নবী, এদের জন্য এটাই কি যথেষ্ট নয় যে স্বয়ং আমি তোমার উপর কেতাব নাজিল করেছি যা তাদের কাছে তেলাওয়াত করা হচ্ছে? অবশ্যই ঈমানদার সম্প্রদায়ের জন্য এতে আল্লাহ তাআলার অনুগ্রহ ও নসিহত রয়েছে। হে নবী, তুমি বলো, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। কেননা আসমান সমূহ ও জমিনে যা আছে তার সব কিছু তিনি জানেন। যারা বাতিলের ওপর ঈমান আনে এবং আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তারাই হচ্ছে মারাত্মক ক্ষতিগ্রস্ত। হে নবী, এরা তোমার কাছে আযাব ত্বরান্বিত করার কথা বলে। যদি আল্লাহ তাআলার কাছে এদের শাস্তি দেওয়ার জন্য একটি দিনক্ষণ সুনির্দিষ্ট না থাকত, তাহলে কবেই না তাদের উপর আযাব এসে যেত। অবশ্যই এদের উপর আকস্মিকভাবে আযাব আসবে এবং তারা জানতেও পারবে না। তোমার কাছে এরা আযাব ত্বরান্বিত করার কথা বলে, অথচ জাহান্নাম তো কাফেরদের পরিবেষ্টন করেই নেবে। যেদিন আযাব তাদের গ্রাস করবে, তাদের ওপর থেকে, তাদের পায়ের নিচ থেকে তাদের গ্রাস করবে। আল্লাহ তাআলা তখন বলবেন, দুনিয়ায় তোমরা যা কিছু করতে এখন তার মজা উপভোগ করো। হে আমার বান্দারা, যারা আমার উপর ঈমান এনেছ, আমার জমিন অনেক প্রশস্ত, সুতরাং তোমরা একমাত্র আমার ইবাদত করো। প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এরপর তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। যারা আমার উপর ঈমান আনবে এবং নেক কাজ করবে, আমি তাদের জন্য জান্নাতে সুরম্য কোঠা তৈরি করব, যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবহমান থাকবে। সেখানে তারা চিরস্থায়ী হবে। কত উত্তম পুরস্কার এ নেককার মানুষগুলোর জন্যে! নেককার মানুষ হচ্ছে তারা যারা ধৈর্য ধারণ করেছে এবং সর্বাবস্থায় নিজেদের মালিকের উপরই নির্ভর করেছে। কত ধরনের বিচরণশীল জীব এ দুনিয়ায় রয়েছে, যারা কেউই নিজেদের রিজিক নিজেরা কাঁধে বহন করে বেড়ায় না। আল্লাহ তাআলাই তাদের এবং তোমাদের নিত্যদিনের রিজিক সরবরাহ করেন। তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। হে নবী, তুমি যদি তাদের জিজ্ঞেস করো, আসমান সমূহ ও জমিন কে পয়দা করেছে, সূর্য ও চন্দ্রকে কে কাজে লাগিয়ে রেখেছে, তারা অবশ্যই বলবে একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু তারপরেও এরা কোথায় কোথায় ঠোকর খাচ্ছে? বস্তুত আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন, আবার যাকে চান তার জন্য তা কমিয়ে দেন। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে সম্যক অবগত আছেন। হে নবী, যদি তুমি তাদের জিজ্ঞেস করো, আসমান থেকে কে পানি বর্ষণ করেছে, অতঃপর কে জমিন একবার মরে যাওয়ার পর সে পানি দ্বারা তাতে জীবন সঞ্চার করেছে, অবশ্যই এরা বলবে আল্লাহ তাআলাই। তুমি বলো, যাবতীয় তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্যে, কিন্তু ওদের অধিকাংশ মানুষই তা অনুধাবন করে না। এ পার্থিব জীবন তো অর্থহীন কতিপয় খেল তামাশা ছাড়া আসলেই আর কিছু নয়।
আখিরাতের জীবনই হচ্ছে সত্যিকারের জীবন। কত ভালো হতো যদি তারা এ বিষয়টা জানত। যখন এরা জলযানে আরোহণ করে বিপর্যয়ের সম্মুখীন হয়, তখন তারা একান্ত নিষ্ঠার সাথে আল্লাহ তাআলাকেই ডাকে। কিন্তু আল্লাহ তাআলা যখন তাদের মুক্তি দিয়ে স্থলে নামিয়ে নিরাপদ করে দেন, তখন সাথে সাথে আল্লাহ তাআলার সাথেই এরা শরিক করতে শুরু করে, যেন আমি তাদের ওপর যা কিছু অনুগ্রহ করেছি তা তারা অস্বীকার করতে পারে, এবং এভাবেই এরা কয়টা দিন দুনিয়ায় ভোগ বিলাস করে কাটিয়ে দিতে পারে। অচিরেই এরা আসল ঘটনা জানতে পারবে। এরা কি দেখতে পাচ্ছে না কিভাবে আমি এ মক্কাকে শান্তি ও নিরাপদ আশ্রয়স্থল বানিয়ে রেখেছি, অথচ তার চারপাশে মানুষদের প্রতিনিয়ত জোর করে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এরপরেও কি তারা বাতিলের উপর ঈমান আনবে এবং আল্লাহ তাআলার নিয়ামত অস্বীকার করবে? তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে, যে স্বয়ং আল্লাহ তাআলার উপরই মিথ্যা অপবাদ আরোপ করে, অথবা তার কাছে যখন সত্য এসে যায় তখন তাকেই অস্বীকার করে? হে নবী, এমন ধরনের অস্বীকারীদের জন্য জাহান্নামী কি একমাত্র আশ্রয়স্থল হওয়া উচিত নয়? অপরদিকে যারা আমারই পথে জিহাদ করে, আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করব। নিঃসন্দেহে আল্লাহ তাআলা নেককার বান্দাদের সাথে রয়েছেন। সূরা আর রুম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম মিম। রোম জাতি পরাজিত হয়ে গেছে। ভূমণ্ডলের সবচাইতে নিচু অঞ্চলে সংঘটিত ঘটনা। তাদের পরাজয়ের পর অচিরেই তারা আবার বিজয় লাভ করবে। ৩ থেকে ৯ এ বিজোড় বছরের মাঝে এ ঘটনা ঘটবে। এর আগেও চূড়ান্ত ক্ষমতা ছিল আল্লাহ তাআলার হাতে, এবং এ ঘটনার পরেও সে চাবিকাঠি তাঁরই হাতে থাকবে। রুমুকদের বিজয়ে সেদিন ঈমানদার ব্যক্তিরা ভীষণ খুশি হবে। আল্লাহ তাআলার সাহায্যেই এসব ঘটবে। তিনি যখন যাকে চান তাকেই বিজয় সাহায্য দান করেন। তিনি মহাপরাক্রমশালী ও পরম দয়ালু। এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা কখনো তার ওয়াদার বরখেলাপ করেন না, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। তারা তো পার্থিব জীবনের শুধু বাইরের দিকটি সম্পর্কেই জানে, কিন্তু আখিরাতের জীবন সম্পর্কে তারা সম্পূর্ণই গাফেল। এ মানুষগুলো কি নিজেদের মনে একথা চিন্তা করে না আল্লাহ তাআলা কিভাবে আসমানসমূহ, জমিন ও অন্য সব কিছু যথাযথভাবে এবং একটি সুনির্দিষ্ট সময় দিয়ে পয়দা করেছেন? কিন্তু মানুষদের মাঝে অধিকাংশই এ সব কিছুর শেষে তাদের মালিকের সামনে হাজির হওয়া অস্বীকার করে। এরা কি আমার জমিনে ভ্রমণ করে না এবং তাদের আগের লোকদের পরিণাম প্রত্যক্ষ করে না? অথচ তারা শক্তিতে এদের চাইতে ছিল অনেক প্রবল। তারা এ জমিনে অনেক চাষাবাদ করেছে। আজ এরা যেমন একে আবাদ করছে, তাদের চাইতে বরং তারা বেশি পরিমাণেই একে আবাদ করেছিল। অতঃপর তাদের কাছে তাদের রসুলরা সুস্পষ্ট নিদর্শন দিয়ে হাজির হয়েছিল, কিন্তু তারা রসুলদের মানতে অস্বীকার করায় আমার গজব আবাদ করা সেই শখের জমিন থেকে তাদের নিশ্চিহ্ন করে দিল। আল্লাহ তাআলা তাদের উপর গজব পাঠিয়ে কোনো জুলুম করেননি, বরং কুফরি করে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। অতঃপর যারা মন্দ কাজ করেছে তাদের পরিণাম মন্দই হয়েছে, কেননা তারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে। তা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করেছে। আল্লাহ তাআলা নিজেই তার সৃষ্টিকে অস্তিত্ব দান করেন, আবার তিনি তাকে তার মূলের দিকে ফিরিয়ে নেন। অতঃপর তোমাদের তার কাছেই ফিরে যেতে হবে। যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, সেদিন এর ভয়াবহতা দেখে অপরাধী ব্যক্তিরা ভীত বিহ্বল হয়ে পড়বে। সেদিন তাদের শরীকদের কেউই তাদের জন্য সুপারিশ করার মতো থাকবে না, বরং তারা তাদের এ শরীক করার ঘটনাই তখন অস্বীকার করবে। যেদিন কিয়ামত হবে, সেদিন মানুষরা ঈমান ও কুফরের ভিত্তিতে আলাদা হয়ে পড়বে। যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং সাথে সাথে নেক কাজ করেছে, তারা জান্নাতের বাগিচায় থাকবে। তাদের সেখানে প্রাচুর্যপূর্ণ মেহমানদারি করা হবে। অপরদিকে যারা কুফরি করেছে এবং আমার আয়াত অস্বীকার করেছে শেষ বিচারের দিন আমার সামনাসামনি হওয়ার ঘটনা, তাদের আযাবের সম্মুখীন করা হবে। অতএব দিবাশেষে যখন তোমরা সন্ধ্যা করো, তখন আল্লাহ তাআলার মাহাত্ম্য ঘোষণা করো। যখন সকালবেলার মাধ্যমে দিনের শুরু করো, তখনও। আসমান সমূহ ও জমিনের যাবতীয় প্রশংসা তো একমাত্র তাঁরই জন্যে। তাঁর মাহাত্ম্য ঘোষণা করো যখন তোমরা দিনের দ্বিতীয় প্রহর শুরু করো, আবার যখন দিনের তৃতীয় প্রহর শুরু করো তখনও। কেননা তিনি মৃত থেকে জীবন্ত কিছুর আবির্ভাব ঘটান, একইভাবে জীবন্ত কিছু থেকে মৃতকে বের করে আনেন।
তিনি সেই সত্তা যিনি এ জমিনকে তার নির্জীব অবস্থার পর পুনরায় জীবন দান করেন। ঠিক এভাবেই তোমাদের আবার পুনরুত্থিত করা হবে। আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন এই যে শুরুতে তিনি তোমাদের মাটি থেকে পয়দা করেছেন, অতঃপর তোমরা মানুষ হিসেবে জমিনে সর্বত্র ছড়িয়ে পড়লে। তার কুদরতের নিদর্শন সমূহের মাঝে এও একটি যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে তোমাদের সঙ্গী সঙ্গিনীদের বানিয়েছেন, যাতে করে তোমরা তাদের কাছে সুখ শান্তি লাভ করতে পারো। উপরন্তু তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও পারস্পরিক সৌহার্দ্য সৃষ্টি করে দিয়েছেন। অবশ্যই এর মাঝে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে। আকাশমালা ও জমিনের সৃষ্টি, তোমাদের পারস্পরিক ভাষা ও বর্ণ বৈচিত্র্য নিঃসন্দেহে তার কুদরতের নিদর্শন সমূহের মাঝে এক একটি বড় নিদর্শন। অবশ্যই জ্ঞানবান মানুষদের জন্য এতে অনেক নিদর্শন রয়েছে। তোমাদের রাত ও দিনের ঘুম, তোমাদের তার দেয়া রিজিক তালাশ করাও তার কুদরতের নিদর্শন সমূহের মাঝে একটি। অবশ্য এ সব কিছুর মাঝে যে জাতি আল্লাহর কথা শোনে তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। তার কুদরতের নিদর্শন সমূহের মাঝে এও একটি যে তিনি তোমাদের বিদ্যুৎ ও তার আলো দেখান, ভয়ে এবং আশা সঞ্চারের মাঝ দিয়ে তা প্রতিভাত হয়। তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তা দিয়ে জমিন একবার নির্জীব হয়ে যাওয়ার পর তাকে পুনরায় জীবন দান করেন। অবশ্য এতেও বোধ শক্তি সম্পন্ন জাতির জন্য আল্লাহকে চেনার অনেক নিদর্শন রয়েছে। তার নিদর্শন সমূহের মাঝে এও একটি যে তার আদেশেই আসমান জমিন নিজ নিজ অবস্থানের উপর দাঁড়িয়ে আছে। তোমরা মাটির ভেতরে চলে গেলে, অতঃপর যখন তিনি তোমাদের সে মাটির ভেতর থেকে বেরিয়ে আসার জন্য ডাক দেবেন, তখন সে ডাক শোনা মাত্রই তোমরা উঠে আসবে। এ আকাশমালা ও জমিনে যেখানে যা কিছু আছে তা তো একান্তভাবে তার জন্যই, সব কিছু তার আদেশেরই অনুগত। তিনি সেই মহান সত্তা যিনি গোটা সৃষ্টি জগৎকে প্রথমবার পয়দা করেন, অতঃপর কিয়ামতের দিন তাকে আবার আবর্তিত করবেন। সৃষ্টির প্রক্রিয়ায় সে কাজটি তার জন্য খুবই সহজ, কেননা আসমান সমূহ ও জমিনে সর্বোচ্চ মর্যাদা তো তার জন্যই নির্ধারিত, এবং তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে মানুষরা, আল্লাহ তাআলা তোমাদের বোঝার জন্য তোমাদের নিত্যদিনের ঘটনা থেকে উদাহরণ পেশ করছেন। সে উদাহরণটির জিজ্ঞাসা হচ্ছে, আমি তোমাদের যে রিজিক দান করেছি তাকে তোমাদের অধিকারভুক্ত দাস দাসেরা সমভাবে অংশীদার, এমন অংশীদার যাতে করে তোমরা এবং তারা সমান হয়ে যেতে পারো। বলতে পারো, তোমরা কি তাদের ব্যাপারে ততটুকু ভয় করো যতটুকু ভয় নিজেদের ব্যাপারে করো? বস্তুত এভাবেই আমি বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য আমার কথাগুলো খুলে খুলে বর্ণনা করি। কিন্তু যারা সীমা লঙ্ঘনকারী তারা অজ্ঞানতাবশত নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে রেখেছে। সুতরাং আল্লাহ তাআলা যাকে গোমরা করে রেখেছেন তাকে কে হেদায়েতের পথ দেখাতে পারে? এমন সব লোকদের কোনো সাহায্যকারীও নেই। অতএব হে নবী, তুমি নিষ্ঠার সাথে নিজেকে সঠিক দ্বীনের উপর কায়েম রাখো। আল্লাহ তাআলার প্রকৃতির উপর নিজেকে দাঁড় করাও, যার উপর তিনি মানুষকে পয়দা করেছেন। মনে রেখো, আল্লাহর সৃষ্টির মাঝে কোনো রদ বদল নেই। এ হচ্ছে সহজ সরল জীবন বিধান, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। তোমরা একনিষ্ঠভাবে তার অভিমুখী হও এবং শুধু তাকেই ভয় করো। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং কখনো মুশরিকদের দলভুক্ত হয়েও না। তাদের মাঝে এমনও আছে যারা তাদের দিলকে টুকরো টুকরো করে দিয়েছে এবং তারা নানা ফেরকায়ও পরিণত হয়ে গেছে। প্রত্যেক দলই নিজেদের কাছে যা কিছু রয়েছে তা নিয়ে মত্ত আছে। মানুষদের যখন কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে তখন তারা তার আল্লাহর দিকে বিনয়ের সাথে ধাবিত হয়ে তাদের মালিককে ডাকতে থাকে। অতঃপর যখন তিনি তাদের তার দয়া নিয়ামতের স্বাদ উপভোগ করান, তখন সাথে সাথে তাদের একদল লোক তাদের মালিকের সাথে অন্যদের শরিক করতে শুরু করে। উদ্দেশ্য হচ্ছে, যা কিছু অনুগ্রহ আমি তাদের দান করেছি তার প্রতি যেন অকৃতজ্ঞতাজনিত আচরণ করতে পারে। করে নাও, অতঃপর অচিরেই তোমরা তোমাদের কুফরির ফলাফল জানতে পারবে। কিংবা আমি কি তাদের উপর এমন কোন দলিল প্রমাণ পাঠিয়েছি যে যে শিরক এরা করে চলেছে তা তাদের এ ধরনের কোনো আদেশ দেয়? আমি যখন মানুষদের অনুগ্রহের স্বাদ আস্বাদন করাই তখন তারা তাতে ভীষণ খুশি হয়, আবার যখন তাদেরই কাজের কারণে তাদের উপর কোনো মুসিবত পতিত হয় তখন তারা সাথে সাথেই নিরাশ হয়ে পড়ে।
এরা কি এ বিষয়টি নিয়ে ভেবে দেখেনি আল্লাহ তাআলা যার জন্য চান তার রিজিক প্রসারিত করে দেন, আবার যাকে চান তাকে কম করে দেন। নিঃসন্দেহে যারা ঈমানদার জাতি, এতে তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। অতএব হে ঈমানদার ব্যক্তি, তুমি আত্মীয় স্বজনকে তার অধিকার আদায় করে দাও। অভাবগ্রস্ত মুসাফিরদেরও নিজ নিজ পাওনা বুঝিয়ে দাও। এই বিষয়টি তাদের জন্য ভালো যারা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, আর সত্যিকার অর্থে এরাই হবে সকল কাম। যা কিছু ধন সম্পদ তোমরা সুদের উপর দাও, তা তো এজন্যই দাও যেন তা অন্য মানুষদের মালের সাথে সামিল হয়ে বৃদ্ধি পায়। আল্লাহ তাআলার দৃষ্টিতে তা কিন্তু মোটেই বাড়ে না। অপরদিকে যে যাকাত তোমরা দান করো, তা যেহেতু একান্তভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করো, তাই বরং বৃদ্ধি পায়। জেনে রেখো, এরাই হচ্ছে সেসব লোক যারা যাকাতের মাধ্যমে আল্লাহর দরবারে নিজেদের সম্পদ বহুগুণে বাড়িয়ে নেয়। আল্লাহ তাআলা সেই পরাক্রমশালী সত্তা, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাদের রিজিক দান করেছেন। তিনিই আবার তোমাদের মৃত্যু দেবেন, অতঃপর কিয়ামতের দিন তিনি তোমাদের আবার জীবন দেবেন। তোমরা যাদের আল্লাহর সাথে শরীক করে নিয়েছ, তাদের কেউ কি এমন আছে যে এর কোনো একটি কাজও করতে পারবে? মূলত তারা আল্লাহর সাথে যাদের শরীক বানায়, আল্লাহ তাআলা তা থেকে অনেক পবিত্র, অনেক মহান। মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে সর্বত্র আজ বিপর্যয় ছড়িয়ে পড়েছে। মূলত আল্লাহ তাআলা তাদের কতিপয় কাজকর্মের জন্য তাদের শাস্তির স্বাদ আস্বাদন করাতে চান, যাতে করে তারা সেসব কাজ থেকে ফিরে আসে। হে নবী, তুমি বলো, তোমরা আল্লাহর জমিনে ভ্রমণ করো এবং যারা আগে এখানে মজুদ ছিল আল্লাহ তাআলাকে অস্বীকার করায় তাদের কি পরিণতি হয়েছিল তা অবলোকন করো। মূলত তাদের অধিকাংশ লোকই ছিল মুশরিক। অতএব হে নবী, তুমি তোমার নিজেকে সত্য দ্বীনের উপর প্রতিষ্ঠিত করে রাখো আল্লাহ তাআলার পক্ষ থেকে ভয়াবহ দিনটি আসার আগে পর্যন্ত, যা কেউই ফিরিয়ে রাখতে পারবে না। আর সেদিন যখন আসবে, তখন মোমেন ও কাফের সবাই আলাদা হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করল, তার এক কুফরি আযাব হিসেবে তার উপরই এসে পড়বে। অপরদিকে যে ব্যক্তি নেক আমল করল, তারাই যেন এর মাধ্যমে নিজেদের জন্য সুখ সজ্জা রচনা করল। মূলত যারাই আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং সে অনুযায়ী নেক আমল করবে, আল্লাহ তাআলা তাঁর অনুগ্রহ দ্বারা তাদের যথোপযুক্ত বিনিময় দান করবেন। আল্লাহ তাআলা কাফেরদের কখনো পছন্দ করেন না। তার মহান কুদরতের নিদর্শনসমূহের মাঝে এও একটি যে তিনি তোমাদের কাছে বৃষ্টির সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন, যাতে করে তিনি তোমাদের তার অনুগ্রহের স্বাদ আস্বাদন করাতে পারেন। উপরন্তু তার আদেশে সমুদ্রে জলযানগুলো যেন চলতে পারে এবং তোমরাও এর মাধ্যমে তার কাছ থেকে রিজিক তালাশ করতে পারো, এবং আশা করা যায় তোমরা এ সব কিছুর জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। হে রাসূল, আমি তোমার আগে আরো রাসূল তাদের জাতির কাছে পাঠিয়েছিলাম। তারা নবুতের সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়েও এসেছিল, কিন্তু তারা তা অস্বীকার করেছে। অতঃপর যারা অপরাধ করেছে, আমি তাদের কাছ থেকে মর্মান্তিক প্রতিশোধ গ্রহণ করেছি, কেননা তাদের মোকাবেলায় ঈমানদারদের সাহায্য করা ছিল আমার উপর কর্তব্য। আল্লাহ তাআলা সেই মহান সত্তা, যিনি তোমাদের জন্য বায়ু প্রেরণ করেন, অতঃপর তা এক সময় মেঘমালা সঞ্চালিত করে। তারপর তিনি যেভাবে চান তাকে আসমানে ছড়িয়ে দেন, তাকে টুকরো টুকরো করেন। এক পর্যায়ে তুমি দেখতে পাও তার ভিতর থেকে বৃষ্টিকণা বেরিয়ে আসছে। তিনি তার বান্দাদের মধ্যে থেকে যাকেই চান তার ওপরেই তা পৌঁছে দেন। তখন তারা এটা দেখে ভীষণ হর্ষোৎফুল্ল হয়ে যায়। অথচ এরাই একটু আগে তাদের উপর বৃষ্টি নাযিলের ব্যাপারে সম্পূর্ণ নিরাশ ছিল। তাকিয়ে দেখো আল্লাহ তাআলার অফুরন্ত রহমতের প্রভাবের দিকে, কিভাবে তিনি জমিনকে একবার মরে যাওয়ার পর পুনরায় শ্যামল ও জীবন্ত করে তোলেন। অবশ্যই আল্লাহ তাআলা এভাবে কিয়ামতের দিন সব মৃতকে জীবন দান করবেন, কেননা তিনি সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান। যদি আমি কখনো এমন বায়ু পাঠাতে শুরু করি যার ফলে মানুষ ফসলকে হলুদ রঙের দেখতে পায়, তখন অবশ্যই তারা আমার অকৃতজ্ঞতা জ্ঞাপন করতে শুরু করে। হে নবী, মৃতকে তো তুমি তোমার কথা শোনাতে পারবে না, না পারবে বধিরকে তোমার ডাক শোনাতে, বিশেষ করে যখন ওরা তোমাকে দেখেই মুখ ফিরিয়ে নেয়। তুমি অন্ধদের তাদের গুমরাহি থেকে বের করে সঠিক পথ দেখাতে পারবে না। তুমি তো কেবল এমন লোকদেরই আমার কথা শোনাতে পারবে যে আমার আয়াতসমূহের উপর ঈমান আনে, কেননা এরাই হচ্ছে নিবেদিত মুসলমান। আল্লাহ তাআলাই হচ্ছেন সেই মহান সত্তা, যিনি তোমাদের
দুর্বল করে পয়দা করেছেন। অতঃপর তিনি এই দুর্বলতার পর দেহে শক্তি সৃষ্টি করেছেন। আবার তিনি এই শক্তির পর পুনরায় দুর্বলতা ও বার্ধক্য সৃষ্টি করেছেন। বস্তুত তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন এবং তিনি সর্বোচ্চ ক্ষমতাবান ও সর্বজ্ঞ। যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন অপরাধী ব্যক্তিরা কসম খেয়ে বলবে, তারা তো কবরে মুহূর্তকালের বেশি অবস্থান করেনি। আসলে এরা এভাবেই সত্য বিমুখ থেকেছে এবং দ্বারে দ্বারে ঠোকর খেয়েছে। কিন্তু সেসব লোক যাদের যথার্থ জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে, তারা বলবে, না, তোমরা তো আল্লাহ তাআলার হিসাব মতো কবরের পুনরুত্থান দিবস পর্যন্তই অবস্থান করে এসেছ, আর আজকের দিনই হচ্ছে সেই প্রতিশ্রুত পুনরুত্থান দিবস। কিন্তু তোমরা এ দিনটাকে সঠিক বলে জানতে না। সেদিন জালেমদের ওজর আপত্তি তাদের কোনোই উপকারে আসবে না, না তাদের আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের সুযোগ দেয়া হবে। হে নবী, আমি মানুষদের বোঝানোর জন্য এ কোরআনে সব ধরনের উদাহরণই পেশ করেছি। তারপরেও যদি তুমি এদের কাছে কোনো আয়াত নিয়ে হাজির হও, তবুও এ কাফেররা বলবে, তোমরা তো বাতিলপন্থী। এভাবেই আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দেন, যারা সত্য সম্পর্কে কিছুই জানে না। অতএব হে নবী, তুমি ধৈর্য ধারণ করো। অবশ্যই আল্লাহ তাআলার ওয়াদা সত্য। যাদের শেষ বিচারের দিনের উপর আস্থা নেই, তারা যেন তোমাকে কখনোই সত্য দিন থেকে বিচলিত করতে না পারে। সূরা লুকমান। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম মিম। এগুলো হচ্ছে একটি জ্ঞান গর্ভ কিতাবের আয়াত। নেককার মানুষদের জন্য এ হচ্ছে হেদায়েত ও রহমত। যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি যারা শেষ বিচার দিনের উপর নিশ্চিত বিশ্বাস রাখে, এই লোকগুলোই তাদের মালিকের পক্ষ থেকে যথার্থ হেদায়েতের উপর রয়েছে। মূলত এরাই হচ্ছে সফল কাম। মানুষদের মাঝে এমন ব্যক্তিও আছে যে অর্থহীন ও বেহুদা গল্প কাহিনী কেনে, যাতে করে মানুষদের নিতান্ত অজ্ঞতার ভিত্তিতে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে রাখতে পারে। সে এ নিয়ে হাসি বিদ্রুপ করে। তাদের জন্য অপমানকর শাস্তির ব্যবস্থা রয়েছে। যখন তার সামনে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে কখনো তা শুনতেই পায়নি, আর কান দুটি যেন বধির। তাকে তুমি কঠোর আযাবের সুসংবাদ দাও। নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে নিয়ামতের সমাহার, জান্নাতসমূহ। সেখানে তারা চিরকাল অবস্থান করবে। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অতীব সত্য। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তোমরা দেখতে পাচ্ছ, তিনি আসমান সমূহকে কোন স্তম্ভ ছাড়াই পয়দা করেছেন। তিনি জমিনে পাহাড় সমূহ স্থাপন করে রেখেছেন, যাতে করে তা তোমাদের নিয়ে কখনো একদিকে ঢলে না পড়ে। আবার তাতে প্রত্যেক প্রকারের বিচরণশীল জন্তু তিনি ছড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি, অতঃপর সে পানি দিয়ে সেখানে আমি সুন্দর সুন্দর জিনিসপত্র উৎপাদন করিয়েছি। এ হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। অতঃপর তোমরা আমাকে দেখাও তো, আল্লাহকে বাদ দিয়ে তারা তোমাদের উপাস্য দেবতার কি সৃষ্টি করেছে? আসলেই জালেমরা সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছে। আমি লোকমানকে জ্ঞান দান করেছিলাম যে তুমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করো। কেননা যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকর আদায় করে, সে তো তা করে তার নিজের ভালোর জন্যই। আর যদি কেউ অকৃতজ্ঞতাজনক আচরণ করে, তার জানা উচিত আল্লাহ তাআলা কারোই মুখাপেক্ষী নন, তিনি যাবতীয় প্রশংসার অধিকারী। হে নবী, স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে নসিহাত করতে গিয়ে বলল, হে বৎস, আল্লাহ তাআলার সাথে শিরক করো না, কেননা শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। আমি মানুষকে তাদের পিতামাতার ব্যাপারে নির্দেশ দিয়েছি যেন তারা তাদের সাথে ভালো ব্যবহার করে, কেননা তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং 2 বছর পর সে বুকের দুধ খাওয়া ছেড়েছে। তুমি তোমার নিজের সৃষ্টির জন্য আমার শুকর আদায় করো এবং তোমার লালন পালনের জন্য পিতামাতারও কৃতজ্ঞতা আদায় করো। অবশ্য তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। যদি তারা উভয়ে তোমাকে এ বিষয়ের উপর পীড়াপিড়ি করে যে তুমি আমার সাথে শিরক করবে, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞানই নেই, তাহলে তুমি তাদের দুজনের কারোই কথা মানবে না। তবে দুনিয়ার জীবনে তুমি অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করবে। তুমি শুধু তার কথাই শুনবে যে ব্যক্তি আমার অভিমুখী হয়ে আছে। অতঃপর তোমাদের আমার দিকেই ফিরে আসতে হবে। তখন আমি তোমাদের বলে দেব তোমরা দুনিয়ার জীবনে কি কি কাজ করতে। লোকমান আরো বলল, হে বৎস, যদি তোমার কোনো আমল সরিষার দানা পরিমাণ ছোটও হয়,
এবং তা যদি কোনো শিলাখণ্ডের ভেতর কিংবা আসমান সমূহেও লুকিয়ে থাকে, অথবা যদি তা থাকে জমিনের ভেতরে, তাও আল্লাহ তাআলা সামনে এনে হাজির করবেন। আল্লাহ তাআলা অবশ্যই সূক্ষ্মদর্শী এবং সকল বিষয়ে সম্যক অবগত। লোকমান আরো বলল, হে বৎস, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, মানুষদের ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে বিরত রাখো। তোমার ওপর কোনো বিপদ মুসিবত এসে পড়লে তার উপর ধৈর্য ধারণ করো। বিপদে ধৈর্য ধারণ করার এ কাজ নিঃসন্দেহে একটি বড় সাহসিকতাপূর্ণ কাজ। হে বৎস, কখনো অহংকার বসে তুমি মানুষদের জন্য তোমার গাল ফুলিয়ে রেখে তাদের অবজ্ঞা করো না, এবং আল্লাহর জমিনে কখনো ঔদ্ধত্যপূর্ণভাবে বিচরণ করো না, কেননা আল্লাহ তাআলা প্রত্যেক উদ্ধত অহংকারীকে অপছন্দ করেন। হে বৎস, জমিনে চলার সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, তোমার কণ্ঠস্বর নিচু করো, কেননা সব আওয়াজের মধ্যে সবচাইতে অপ্রীতিকর আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। তোমরা কি একথা কখনো চিন্তা করে দেখনি? যা কিছু আসমান সমূহে রয়েছে, যা কিছু রয়েছে জমিনের মধ্যে, আল্লাহ তাআলা তা তোমাদের অধীন করে রেখেছেন, এবং তোমাদের উপর তিনি তার দেখা অদেখা যাবতীয় নিয়ামত পূর্ণ করে দিয়েছেন। কিন্তু এ সত্ত্বেও মানুষের মাঝে কিছু এমন আছে যারা আল্লাহ তাআলা সম্পর্কে অর্থহীন তর্ক করে। তাদের কাছে না আছে তর্ক করার মতো কোনো জ্ঞান, না আছে কোনো দীপ্তিমান গ্রন্থ। আর যখন তাদের বলা হয় আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে, আমরা কেবল সে বস্তুরই অনুসরণ করব যার উপর আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি। কিন্তু শয়তান যদি তাদের বাপ দাদাদের জাহান্নামের আযাবের দিকে ডাকতে থাকে, তাহলেও কি এরা তাদের অনুসরণ করবে? যদি কোনো ব্যক্তি সৎ কর্মশীল হয়ে আল্লাহ তাআলার কাজে নিজেকে সম্পূর্ণ সঁপে দেয়, তাহলে সে যেন মনে করে এর দ্বারা একটা মজবুত হাতল ধরেছে, কেননা যাবতীয় কাজকর্মের চূড়ান্ত পরিণাম আল্লাহ তাআলার কাছে। যদি কেউ কুফরি করে, তবে তার কুফরি যেন, হে নবী, তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে, কারণ তাদের তো আমার কাছেই ফিরে আসতে হবে। অতঃপর আমি তাদের বলে দেব দুনিয়ায় তারা কি আমল করে এসেছে। অবশ্যই আল্লাহ তাআলা মানুষের অন্তরে যা কিছু লুকায়িত আছে সে ব্যাপারে সম্যক অবগত রয়েছেন। আমি তাদের স্বল্প সময়ের জন্য কিছু জীবনোপকরণ দিয়ে রাখব, অতঃপর আমি তাদের কঠিন আযাবের দিকে টেনে নিয়ে যাব। তুমি যদি তাদের জিজ্ঞেস করো আসমান সমূহ ও জমিন কে পয়দা করেছে, তারা অবশ্যই বলবে, হ্যাঁ, আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। তুমি বলো, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কিন্তু তাদের অধিকাংশ মানুষই বোঝে না। আকাশমালা ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার জন্য। অবশ্যই আল্লাহ তাআলা সব ধরনের অভাব মুক্ত এবং তিনি সমস্ত প্রশংসার মালিক। জমিনের সমস্ত গাছ যদি কলম হয় এবং মহাসমুদ্রগুলোর সাথে যদি আরো 7 সমুদ্র যুক্ত হয়ে তা কালি হয়, তবুও আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কিত কথাগুলো লিখে শেষ করা যাবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। হে মানুষ, তোমাদের সৃষ্টি করা, তোমাদের সবাইকে পুনরুত্থিত করা মূলত আল্লাহ তাআলার কাছে একজন মানুষের সৃষ্টি ও তার পুনরুত্থানের মতোই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং দেখেন। তুমি কি চিন্তা করে দেখনি আল্লাহ তাআলা কিভাবে রাতকে দিনের ভেতর প্রবেশ করান, আবার দিনকে রাতের ভেতর প্রবেশ করান? কিভাবে তিনি সূর্য ও চন্দ্রকে তার হুকুমের অধীন করে রাখেন? প্রত্যেক গ্রহ উপগ্রহ আপন কক্ষপথে এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত আবর্তন করতে থাকবে। নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। এটাই চূড়ান্ত। যেহেতু আল্লাহ তাআলা হচ্ছেন সত্য, তাই তাকে ছাড়া এরা অন্য যা কিছুকেই ডাকুক না কেন তা বাতিল। মহান আল্লাহ তাআলা, তিনি সুউচ্চ ও অতি মহান। তুমি কি এটা লক্ষ্য করনি? উত্তাল সাগরে একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহেই জলযান ভেসে চলেছে, যাতে করে তিনি এর মাধ্যমে তোমাদের তাঁর সৃষ্টি বৈচিত্র্যের নিদর্শনসমূহ দেখাতে পারেন। অবশ্যই প্রতিটি ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য এতে অনেক নিদর্শন রয়েছে। যখন সমুদ্রের তরঙ্গমালা চাঁদোয়ার মতো হয়ে তাদের আচ্ছাদিত করে ফেলে, তখন তারা আল্লাহ তাআলাকে ডাকে, দিন একনিষ্ঠভাবে তার জন্যই নিবেদন করে। অতঃপর যখন আমি তাদের উদ্ধার করি, তখন তাদের কিছু লোক বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি অবস্থান করে। অবশ্য যখন স্থলভাগে পৌঁছে দেই, তখন বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞ ছাড়া কেউই আমার নিদর্শনসমূহ অস্বীকার করে না। হে মানুষ, তোমরা তোমাদের মালিককে ভয় করো এবং এমন একটি দিনকে ভয় করো যেদিন কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে বিনিময় আদায় করবে না, না কোনো সন্তান তার পিতার পক্ষ থেকে বিনিময় আদায় করতে পারবে।
অবশ্যই আল্লাহ তাআলার ওয়াদা সত্য। সুতরাং হে মানুষ, এ পার্থিব জীবন যেন তোমাদের কোন রকম প্রতারিত করতে না পারে, এবং প্রতারক শয়তানও যেন কখনো তোমাদের আল্লাহ তাআলা সম্পর্কে কোনো ধোঁকা দিতে না পারে। অবশ্যই আল্লাহ তাআলার কাছে কেয়ামতের সময় জ্ঞান আছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন। তিনিই জানেন যা মায়ের শুক্রকীটের মাঝে মজুদ রয়েছে। কোনো মানুষই বলতে পারে না আগামীকাল সে কি অর্জন করবে। না কেউ একথা বলতে পারে কোন জমিনে সে মৃত্যু বরণ করবে। নিঃসন্দেহে এ তথ্যগুলো একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তিনি সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত। সূরা আস-সাজদা, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম মিম। সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার কাছ থেকেই এ কিতাবের অবতরণ, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তারা কি কথা বলতে চায় এ কিতাবটা সে ব্যক্তি রচনা করে নিয়েছে? না, বরং এ হচ্ছে তোমার মালিকের কাছ থেকে নাজিল করা একটি সত্য কিতাব। আমি এটা এই জন্য নাজিল করেছি যাতে করে এর দ্বারা তুমি এমন এক জাতিকে জাহান্নাম থেকে সাবধান করে দিতে পারো, যাদের কাছে নিকট অতীতে তোমার আগে কোনো সতর্ককারী আসেনি। সম্ভবত তারা হেদায়েত লাভ করতে পারে। আল্লাহ তাআলা, যিনি আকাশমালা, জমিন ও উভয়ের মাঝে অবস্থিত সব কিছু 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে সমাসীন হন। তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক কিংবা সুপারিশকারী নেই। এরপরেও কি তোমরা বুঝতে পারছো না? আসমান থেকে জমিন পর্যন্ত সব কিছু তিনিই পরিচালনা করেন। তারপর সবকিছু তিনি উপরের দিকে নিয়ে যাবেন এমন এক দিনে যার পরিণাম তোমাদের গণনায় 1000 বছর। তিনি দৃশ্যমান ও অদৃশ্যের পরিজ্ঞাতা, পরাক্রমশালী ও পরম দয়ালু। তিনি যা কিছুই সৃষ্টি করেছেন সুন্দর ও নিখুঁত করেই সৃষ্টি করেছেন, এবং তিনি মানুষ সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে। অতঃপর তিনি তার বংশধরদের তুচ্ছ তরল একটি পদার্থের নির্যাস থেকে বানিয়েছেন। পরে তিনি তাকে ঠিকঠাক করলেন এবং তার মধ্যে তিনি তার নিজের কাছ থেকে রূহ ফুঁকে দিলেন, এবং তোমাদের জন্য তাতে কান, চোখ ও অন্তঃকরণ দান করলেন। তোমাদের খুব কম লোকই কৃতজ্ঞতা আদায় করে। আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করে তারা বলে, আমরা মৃত্যুর পর যখন মাটিতে মিশে যাব তারপরেও আমাদের আবার নতুন করে পয়দা করা হবে। মূলত এরা তাদের মালিকের সাথে সাক্ষাৎকারের বিষয়টিকেই অস্বীকার করে। হে নবী, তুমি এদের বলো, জীবন হরণের ফেরেশতা যাকে তোমাদের মৃত্যুর ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে অচিরেই তোমাদের জান কবজ করে নেবে। অতঃপর তোমাদের সবাইকে মালিকের দরবারে ফিরিয়ে নেওয়া হবে। হে নবী, যদি তুমি সেই দৃশ্য দেখতে যখন অপরাধীরা নিজেদের মালিকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে এবং বলতে থাকবে, হে আমাদের মালিক, আমরা তো আজ সব কিছুই দেখলাম এবং তোমার সিদ্ধান্তের কথাও শুনলাম। অতএব তুমি আমাদের আর একবার দুনিয়ায় পাঠিয়ে দাও। আমরা ভালো কাজ করব। এখন আমাদের পূর্ণ বিশ্বাস অর্জিত হয়েছে। আল্লাহ তাআলা বলবেন, আমি চাইলে প্রত্যেক ব্যক্তিকে হেদায়েত দিয়ে দিতাম, কিন্তু আমার পক্ষ থেকে সে ঘোষণা আজ সত্য প্রমাণিত হল। আমি মানুষ ও জিনদের মধ্যে থেকে এদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি সাজদা আদায় করতে হবে। এটা ওয়াজিব। অতঃপর ওদের বলা হবে, যাও তোমরা জাহান্নামের শাস্তি আস্বাদন করো। যেভাবে তোমরা আজকের এ সাক্ষাৎকারের কথা ভুলে গিয়েছিলে, আমিও তেমনি আজ তোমাদের ভুলে গেলাম। যাও নিজেদের কৃতকর্মের প্রতিফল হিসেবে জাহান্নামের চিরস্থায়ী শাস্তি ভোগ করো। আমার আয়াতসমূহের উপর তারাই ঈমান আনে। যখন তাদের আয়াত দ্বারা উপদেশ দেয়া হয় তখন তারা সাথে সাথেই সাজদাবনত হয়ে পড়ে। উপরন্তু তারা তাদের মালিকের সপ্রশংস পবিত্রতা ঘোষণা করে এবং নিজেরা অহংকার করে না। তাদের পার্শ্বদেশ রাতের বেলায় বিছানা থেকে আলাদা থাকে। তারা নিশুতি রাতে আযাবের ভয়ে এবং জান্নাতের আশায় তাদের মালিককে ডাকে। তদুপরি আমি তাদের যা কিছু দান করেছি তারা তা থেকে আমার পথে ব্যয় করে। কেউ জানে না কি ধরনের নয়ন প্রীতিকর বিনিময় তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে। মূলত তা হবে তাদের কাজের যথার্থ পুরস্কার। যে ব্যক্তি মোমেন সে নাফরমান ব্যক্তির মতো হয়ে যাবে? না, এরা কখনো এক সমান হতে পারে না। অতএব যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য সুরম্য জান্নাতে বাসস্থান হবে। এই মেহমানদারি হবে তাদের নেক কাজের পুরস্কার যা তারা করে এসেছে। যারা আল্লাহ তাআলার নাফরমানি করবে তাদের বাসস্থান হবে জাহান্নামের আগুন। যখনই তারা সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করবে তখনই তাদের ধাক্কা দিয়ে তার ভিতরে ঠেলে দেয়া হবে
এবং তাদের বলা হবে, যাও আগুনের আযাব ভোগ করে নাও। তোমরা তো এই বিষয়কে মিথ্যা প্রতিপন্ন করতে। জাহান্নামের বড় আযাবের আগে আমি অবশ্যই তাদের দুনিয়ার ছোটখাটো আযাবও আস্বাদন করাবো, এই আশায় যে হয়তোবা এতে করে তারা আমার দিকে ফিরে আসবে। তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে, যে ব্যক্তিকে তার মালিকের আয়াতসমূহ দ্বারা নসিহাত করা হয়, অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। অবশ্যই আমি নাফরমানদের কাছ থেকে প্রতিশোধ নেব। রুকু ৩। হে নবী, তোমার আগে আমি মুসাকেও কিতাব দিয়েছিলাম, অতএব তুমি তার আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টিতে কোন রকম সন্দেহ করো না। আমি যে কিতাব তাকে দিয়েছি তা আমি বনী ইসরায়েলদের জন্য পথ প্রদর্শক বানিয়ে দিয়েছিলাম। আমি তাদের মধ্যে থেকে কিছু লোককে নেতা বানিয়েছিলাম, তারা আমারই আদেশে মানুষদের হেদায়েত করত, যখন তারা অত্যাচারের সামনে কঠোর ধৈর্য ধারণ করেছে। সর্বোপরি তারা ছিল আমার আয়াতের উপর একান্ত বিশ্বাসী। অবশ্যই হে নবী, তোমার মালিক কিয়ামতের দিন সে সব কিছুর ফয়সালা করে দেবেন, যেসব বিষয়ে তারা দুনিয়ায় মতবিরোধ করে বেড়াত। হে নবী, তোমার জাতির লোকেরা কি এ থেকে হেদায়েত পায়নি যে আমি তাদের আগে কত জাতিকে ধ্বংস করে দিয়েছি, যাদের বাসস্থানসমূহের মাঝ দিয়েই তারা সব সময় চলাফেরা করে? অবশ্যই এতে তাদের আল্লাহ তাআলাকে জানা ও চেনার জন্য অনেকগুলো নিদর্শন রয়েছে। এর পরেও কি এরা শুনবে না? ওরা কি লক্ষ্য করে দেখে না আমি কিভাবে উর্বর ভূমির ওপর পানি প্রবাহিত করি এবং পরে তারই সাহায্যে আমি সেই ভূমি থেকে ফসল বের করে আনি, যা থেকে তাদের গৃহপালিত জন্তুগুলো যেমনি খাবার গ্রহণ করে তেমনি খায় তারা নিজেরাও। এ সত্ত্বেও কি এরা আল্লাহ তাআলার অসীম কুদরতের চিহ্ন দেখতে পায় না? তারা বলে, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, তাহলে সে বিচারের ক্ষণটি কখন আসবে, যার কথা বলে তোমরা আমাদের ভয় দেখাচ্ছ? হে নবী, তুমি বলো, যারা কুফরি করেছে বিচারের দিন তাদের ঈমান কোনোই কাজে আসবে না, না তাদের কোনো রকম অবকাশ দেওয়া হবে। অতএব হে নবী, তুমি এদের এসব কথাবার্তা থেকে বিমুখ থাকো এবং তুমি শেষ দিনের অপেক্ষা করো। তারাও অপেক্ষা করছে। সূরা আল আহজাব, রহমান রহিম। আল্লাহ তাআলার নামে। হে নবী, আল্লাহ তাআলাকে ভয় করো, কাফের ও মুনাফিকদের আনুগত্য করো না। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু জানেন, তিনি বিজ্ঞ কুশলী। তোমার মালিকের কাছ থেকে তোমার প্রতি যা কিছু ওহী নাজিল হয় তুমি শুধু তারই অনুসরণ করো। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা অবশ্যই সে সম্পর্কে সম্যক ওয়াকিবহাল রয়েছেন। তুমি শুধু আল্লাহ তাআলার উপরে নির্ভর করো। চূড়ান্ত কর্মবিধায়ক হিসেবে আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট। হে মানুষ, আল্লাহ তাআলা কোনো মানুষের জন্য তার বুকে দুটো অন্তর পয়দা করেননি। না তিনি তোমাদের স্ত্রীদের, যাদের সাথে তোমরা তোমাদের মায়েদের তুলনা করে জিহার করো, তাদের সত্যি সত্যি তোমাদের মা বানিয়ে দিয়েছেন। একইভাবে তিনি তোমাদের পালক পুত্রকেও তোমাদের পুত্র বানিয়ে দেননি। আসলে তোমাদের এগুলো হচ্ছে নিছক তোমাদের মুখেরই কথা। সত্য কথা তো আল্লাহ তাআলাই বলেন এবং তিনিই তোমাদের পথ প্রদর্শন করেন। হে ঈমানদাররা, তোমরা তাদের পালক পুত্রদের আসল পিতার পরিচয়ই ডাকো, এটাই আল্লাহ তাআলার দৃষ্টিতে অধিক ন্যায়সঙ্গত। যদি তোমরা তাদের পিতা কারা সে পরিচয় না জানো, তাহলে তাদের মনে করতে হবে তারা তোমাদের দ্বীনী ভাই ও বন্ধু। এ ব্যাপারে আগে যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে তাতে তোমাদের জন্য কোনো গুনাহ নেই। তবে যদি কেউ ইচ্ছা করে এমন কিছু করে তাহলে সে গুনাহগার হবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল ও দয়ালু। আল্লাহর নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চাইতে বেশি প্রিয় এবং নবীর স্ত্রীরা হচ্ছে তাদের মা সমান। কিন্তু আল্লাহর কিতাব অনুযায়ী যারা আত্মীয় স্বজন তারা সব মুমিন মুহাজির ব্যক্তি চাইতে একজন আরেকজনের বেশি নিকটতর। অবশ্য তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবের সাথে কিছু সদাচরণ করতে চাও, এসব কথা আল্লাহ তাআলার কিতাবে লিপিবদ্ধ রয়েছে। হে নবী, স্মরণ করো যখন আমি নবী রাসূলদের কাছ থেকে আমার বিধান পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছিলাম তোমার কাছ থেকে, নূহ, ইব্রাহিম, মুসা এবং মরিয়ম পুত্র ঈসার কাছ থেকেও। এদের কাছ থেকে আমি দ্বীন পৌঁছানোর পাকা পোক্ত ওয়াদা নিয়েছিলাম, যাতে করে তাদের মালিক কিয়ামতের দিন এসব সত্যবাদীদের তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন। আল্লাহ তাআলা কাফেরদের জন্য পীড়াদায়ক আযাব প্রস্তুত করে রেখেছেন। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা নিজেদের উপর আল্লাহ তাআলার সে অনুগ্রহের কথা স্মরণ করো, যখন শত্রু সৈন্য তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ছিল, অতঃপর আমি তাদের উপর এক প্রচণ্ড হাওয়া প্রেরণ করেছি এবং তাদের কাছে পাঠিয়েছি এমন সব সৈন্য যাদের তোমরা দেখতে পাওনি। তোমরা তখন
যা কিছু করছিলে আল্লাহ তাআলা অবশ্যই তা দেখছিলেন। যখন তারা তোমাদের উপর থেকে, তোমাদের নিজ থেকে তোমাদের উপর হামলা করার জন্য আসছিল, তখন ভয়ে তোমাদের চক্ষু বিস্ফোরিত হয়ে পড়েছিল, প্রাণ হয়ে পড়েছিল কণ্ঠাগত, এবং আল্লাহর সাহায্যের বিলম্ব দেখে তোমরা আল্লাহ তাআলা সম্পর্কে নানা রকমের ধারণা করতে লাগলে। সে বিশেষ সময়ে ইমানদাররা চরমভাবে পরীক্ষিত এবং তারা মারাত্মকভাবে কম্পিত হয়ে পড়েছিল। সে সময় মুনাফিক এবং যাদের মনে সন্দেহ ব্যাধি ছিল, তারা বলতে লাগলো, আল্লাহ তাআলা ও তার রসূল আমাদের সাথে যে ওয়াদা করেছেন তা মূলত প্রতারণা বই কিছুই ছিল না। বিশেষ করে যখন তাদের একটি দল এসে বলল, হে ইয়াসদেবের অধিবাসীরা, আজ শত্রু বাহিনীর সামনে তোমাদের দাঁড়াবার মতো কোনো জায়গা নেই, অতএব তোমরা ফিরে যাও। এমনকি তাদের একাংশ তোমার কাছে এই বলে অনুমতিও চাইছিল যে আমাদের বাড়ি ঘরগুলো সবই অরক্ষিত রয়েছে, তাই আমরা ফিরে যেতে চাই। অথচ আল্লাহ তাআলা জানেন তা অরক্ষিত ছিল না। আসলে ময়দান থেকে এরা পালাতে চেয়েছিল। যদি শত্রু দল নগরীর চারপাশ থেকে ওদের ভেতর প্রবেশ করত এবং যারা মুনাফিক তাদের যদি বিদ্রোহের ফিতনা খাড়া করার জন্য বলতো, তবে তারা নির্দ্বিধায় তাও মেনে নিত। এ ব্যাপারে তারা মোটেই বিলম্ব করত না। অথচ এ লোকেরাই ইতিপূর্বে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছিল তারা কখনো ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে না। তাদের জানা উচিত ছিল আল্লাহ তাআলার সাথে করা ওয়াদা সম্পর্কে অবশ্যই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। হে নবী, এদের তুমি বলো, যদি তোমরা মৃত্যুর ভয়ে পালাতে চাও অথবা কেউ তোমাদের হত্যা করবে এ কারণে পালাতে চাও, তাহলে এই পালানো তোমাদের কোনোই উপকার দেবে না। আর যদি কোনো রকম পালিয়ে যেতে সক্ষম হও, তাহলেও তো সামান্য কয়দিনের উপকারই ভোগ করতে দেয়া হবে মাত্র। হে নবী, যদি আল্লাহ তাআলা তোমাদের কোনো অমঙ্গল করতে চান অথবা চান তোমাদের কোনো মঙ্গল করতে, তাহলে এ উভয় অবস্থায় তুমি বলো, এমন কে আছে যে তোমাদের আল্লাহ তাআলার সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারবে? আল্লাহ তাআলা ব্যতী রেখে এরা সেদিন না পাবে কোনো অভিভাবক, না পাবে কোনো সাহায্যকারী। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের মধ্যকার সেসব মুনাফিক লোকদের চেনেন, যারা অন্যদের যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বাধা দেয় এবং তাদের ভাই বন্ধুদের বলে, তোমরা আমাদের কাছে এসে যাও। আসলে ওদের অল্প সংখ্যক লোকই যুদ্ধে অংশগ্রহণ করে। যে কয়জন এসেছে তারাও তোমাদের বিজয়ের উপর কুণ্ঠিত থাকে। অতঃপর যখন তোমাদের উপর কোনো বিপদ আসে, তখন তুমি তাদের দেখবে তারা চক্ষু উল্টিয়ে তোমার দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন কোনো ব্যক্তির উপর মৃত্যু এসে হাজির হয়েছে। কিন্তু যখন তোমরা বিজয় লাভ করো, তখন এরাই গনিমতের সম্পদের উপর লোভী হয়ে তোমাদের সাথে বাকচাতুরি শুরু করে। আসলে এই লোকগুলো কিন্তু কখনো ঈমান আনেনি। আল্লাহ তাআলা তাই ওদের সব কাজই বিনষ্ট করে দিয়েছেন। আর এই কাজটা তো আল্লাহ তাআলার জন্য অত্যন্ত সহজ। অবরোধ প্রত্যাহার সত্ত্বেও এরা মনে করে এখনো শত্রু বাহিনী চলে যায়নি এবং শত্রুপক্ষ যদি আবার এসে চড়াও হয়, তখন এরা মনে করবে কত ভালো হতো যদি তারা মরুভূমির বেদুইনদের সাথে ওখানেই থেকে যেতে পারত এবং সেখানে বসেই তোমাদের খবর নিতে পারত যে ফিরে আসা নিরাপদ কিনা। যদিও এরা এখনো তোমাদের মাঝে আছে, কিন্তু এরা খুব কম লোকই যুদ্ধে অংশগ্রহণ করবে। হে মুসলমানরা, তোমাদের জন্য অবশ্যই আল্লাহর রসুলের জীবনের মাঝে অনুকরণযোগ্য উত্তম আদর্শ রয়েছে। আদর্শ রয়েছে এমন প্রতিটি ব্যক্তির জন্য যে আল্লাহ তাআলার সাক্ষাৎ পেতে আগ্রহী এবং যে পরকালের মুক্তির আশা করে। সর্বোপরি যে বেশি পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করে। খাঁটি ঈমানদাররা যখন শত্রু বাহিনী দেখল, তখন তারা বলে উঠল, এ তো হচ্ছে তাই যার ওয়াদা আল্লাহ তাআলা ও তার রসুল আমাদের কাছে আগেই করেছিলেন। আল্লাহ তাআলা ও তার রসুল অবশ্যই সত্য কথা বলেছেন। এই ঘটনার ফলে তাদের ঈমান ও আনুগত্যের পরিমাণ আরও বৃদ্ধি পেল। ঈমানদারদের মাঝে কিছু লোক তো এমন রয়েছে যারা আল্লাহ তাআলার সাথে জীবন বাজির যে ওয়াদা করেছিল তা সত্য প্রমাণ করল। তাদের কিছু সংখ্যক মানুষ তো নিজের কোরবানি পূর্ণ করে শাহাদাত লাভ করল, আর কেউ এখনো শাহাদাতের অপেক্ষায় আছে। তারা তাদের আসল লক্ষ্য কখনো পরিবর্তন করেনি। যুদ্ধ তো এজন্যই যে এতে করে সত্যবাদীদের আল্লাহ তাআলা তাদের সত্যবাদিতার পুরস্কার দেবেন, আর মুনাফিকদের তিনি চাইলে শাস্তি দেবেন কিংবা তিনি তাদের উপর ক্ষমা পরবশ হবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ তাআলা কাফেরদের তাদের যাবতীয় ক্রোধ সহ এমনই মদিনা থেকে ফিরিয়ে দিলেন। এ অভিযানে তারা কোনো কল্যাণী লাভ করতে পারেনি। আল্লাহ তাআলাই এই যুদ্ধে মুমিনদের জন্য যথেষ্ট প্রমাণিত হলেন। মূলত আল্লাহ তাআলা প্রবল শক্তিমান ও পরাক্রমশালী। এই যুদ্ধে যারা হামলাকারী ছিল,
আহলে কেতাবদের মধ্যে যারা তাদের সাহায্য করেছে, আল্লাহ তাআলা তাদেরও দুর্গ থেকে অবতরণ করালেন এবং তাদের অন্তরে মুসলমানদের সম্পর্কে এমন ভীতির সঞ্চার করালেন যে আজ তোমরা তাদের একদলকে হত্যা করছো, আরেক দলকে বন্দী করছো। তিনি তোমাদের তাদের জমিন, বাড়িঘর ও সহায় সম্পত্তির উত্তরাধিকারী বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা এর ফলে তোমাদের এমন সব ভূখণ্ডেরও অধিকারী বানিয়ে দিলেন যেখানে তোমরা এখনো কোনো সামরিক অভিযান পরিচালনাই করনি। সত্যিই আল্লাহ তাআলা সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান। হে নবী, তুমি তোমার স্ত্রীদের বলো, তোমরা যদি পার্থিব জীবন ও তার ভোগ বিলাস কামনা করো, তাহলে এসো, আমি তোমাদের তার কিছু অংশ দিয়ে দেই এবং সৌজন্যের সাথে তোমাদের বিদায় করে দেই। আর যদি তোমরা আল্লাহ তাআলা, তার রসূল ও পরকাল কামনা করো, তাহলে জেনে রেখো, তোমাদের মধ্যে যারা সৎ কর্মশীল, আল্লাহ তাআলা তাদের জন্য মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। হে নবী পত্নীরা, তোমাদের মধ্যে যারা খোলাখুলি কোনো অশ্লীল কাজ করবে, তাহলে তার শাস্তি দ্বিগুণ করে দেয়া হবে। আর এই কাজ আল্লাহ তাআলার জন্য অত্যন্ত সহজ। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।